প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আরও একবার 82তে টেট পাসকে কেন্দ্র করে অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। সবটাই এই ভিডিওর মধ্যে আলোচনায় থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছি যে 82তে টেট পাস সম্পর্কে একাধিক নানান তথ্য। এবারে 82তে টেট পাস বৈধ নাকি অবৈধ এই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে, পাশাপাশি রায় কার পক্ষে যেতে পারে সে বিষয়েও কিন্তু এই ভিডিওতে আলোচনার মধ্যে থাকছে। বন্ধুরা, ভিডিওটিকে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং শুনে বোঝার চেষ্টা করবেন। প্রথমেই জানাই যে 82তে টেট পাস বৈধ নাকি অবৈধ এই প্রশ্ন একেবারেই কিন্তু অবান্তর, কারণ অনেকেই দুশ্চিন্তা করছেন যে 2014 থেকে যারা 82 পেয়ে টেট পাস করেছেন, ইন্টারভিউয়ের সম্মুখীন হয়েছেন, তারা কিন্তু হতাশ এবং দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন। কিন্তু বারংবার তাদেরকে বলছি, এই বিষয় নিয়ে এই মুহূর্তে চিন্তা করার কিছু নেই। যারা এই সমস্ত বিষয়ে অর্থাৎ 82তে টেট পাসদের পক্ষে মামলা লড়ছেন, তাদের পাশে থাকাটাই কিন্তু একান্ত কাম্য। 82তে টেট পাস অবশ্যই বৈধ, কারণ সেটি 3টি রক্ষাকবচ দ্বারা সুরক্ষিত। প্রথমত, এনসিটির যে নর্মস, রেগুলেশনস এবং রুলস রয়েছে, সেই দিক থেকে 82 পাওয়ার টেট পাসটা কিন্তু সম্পূর্ণভাবেই বৈধ। পাশাপাশি দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সিটেট বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটি সিবিএসসি দ্বারা কন্ডাক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে সিটেটেও কিন্তু 82 পেলে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা যোগ্য বা বৈধ। পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর একাধিক পরীক্ষার্থী এই সিটেট পরীক্ষায় কিন্তু বসে থাকেন এবং এবছরেও সিটেট অফলাইনে হবে এবং 82 পেয়ে যারা পাশ করবেন তারা অবশ্যই রিজার্ভ ক্যাটাগরিতে বৈধ। অর্থাৎ সিটেটের যে রক্ষাকবচ, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে রক্ষাকবচ, সেটিও কিন্তু 82দের পক্ষেই রয়েছে। তৃতীয় আরেকটি বড় বিষয় হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ এবং অর্ডার কপি, সেখানে 10-10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বিভিন্ন হাইকোর্টের অর্ডার কপির যে অংশবিশেষ অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশবিশেষ, সেইগুলিতে 82 পাওয়ার টেট পাসদের পক্ষেই সমর্থন জানাচ্ছে এবং এদিক থেকে দেখতে গেলে এই 3টে বড় রক্ষাকবচ কিন্তু 82তে টেট পাস যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের পক্ষেই রয়েছে। তাই বন্ধুরা, এ বিষয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আমাদের অন্তত ব্যক্তিগতভাবে এটাই মনে হয় যে 82 পাওয়ার টেট পাসদের পক্ষেই রায় আসতে পারে। তবে মহামান্য কোর্টের নির্দেশ যতক্ষণ না আসছে বা এই মামলার শুনানি থেকে কী খবরাখবর না উঠে আসছে, তাই আগে থেকে কিছু বলা কিন্তু সম্ভব নয়। তবে সম্ভাবনা একটা কিন্তু থাকছেই। তবে শুধুমাত্র মুখে বললে তো হবে না। 82তে টেট পাসকে কেন্দ্র করে এই বৈধতা বা অবৈধতার প্রশ্ন উল্লেখ করতে গেলে অবশ্যই একটি কোর্ট অর্ডারের গুরুত্বপূর্ণ একটি পয়েন্টকে এখানে তুলে ধরা প্রয়োজন। বন্ধুরা, সেই বিষয়ে আমরা চলে যাব এবং অনস্ক্রিনে সেই বিষয়টিকে দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত জানিয়ে রাখি যে 82তে টেট পাস এই বিষয়টিকে একেবারে রাউন্ড ফিগারের মধ্যে এনে অর্থাৎ 82.5কে 82 করে নির্দিষ্ট অর্ডার কপিতে সেটিকে উল্লেখ করেই কিন্তু এই বৈধতাকে স্বীকার করে নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশান জারি করেছে এবং ইন্টারভিউ কন্ডাক্ট করার জন্য যে নোটিফিকেশান সেটাও কিন্তু দিয়েছে। তাই 2014 থেকে যে সমস্ত প্রার্থী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন বারংবার, তাদের আবারও বলছি, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা অর্ডার কপির 6 নম্বর পয়েন্টের গুরুত্বপূর্ণ অংশবিশেষটি দেখে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা অনস্ক্রিনে বিষয়টিকে দেখতে পাচ্ছি। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের একটি অর্ডার কপির 6 নম্বর পয়েন্টে কার্যত স্পষ্ট করেই উল্লেখিত হয়েছে যে সিবিএসসি রিগার্ডিং দ্য বেসিস ফর ডিক্লেয়ারিং ক্যান্ডিডেটস উইথ 82 মার্কস অ্যাজ এলিজেবল, দ্য সিবিএসসি ইন ইটস রিপ্লাই ডেটেড 1 October 2013 এবং তার পরেই কিন্তু বলা হচ্ছে যে অ্যাজ পার এনসিটি গাইডলাইন্স আউট অফ 150 মার্কস 55 মার্কস এক্স্যাক্টলি বিকাম 82.5 হুইচ ক্যান নট বি স্কোর্ড, অর্থাৎ স্কোর হিসাবে 82.5-এর পয়েন্ট ফ্র্যাকশনের নম্বরটিকে ধরা হচ্ছে না। দেয়ারফর লুকিং ইনটু দ্য রাইডার ইন্টারেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড টু এনশিওর রিজনেবলনেস অ্যান্ড জাস্টনেস 82.5 marks
were rounded to 82 marks, that is 54.67, treated as equivalent to 55% on rounding as the benefit of anomaly of impossibility of securing exactly 55% অর্থাৎ 82.5 out of 150 marks in the examination was given to the candidates. Therefore, the reserved category candidates securing marks up to 82 are issued the eligibility certificate for TET November 12 and onward examination applicable in KVS and Directorate of Education, Government of NCT of Delhi in accordance with the relaxation granted to them. অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এটি কিন্তু এনসিটির দ্বারা সমর্থিত হচ্ছে, রক্ষাকবচ পাচ্ছে, পাশাপাশি সিটেটের একটা রক্ষাকবচ তো রয়েছে এবং তার সাথে সাথে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার সেটি কিন্তু রয়েছে। এবার এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন যে যদি ডিভিশন বেঞ্চে এই বিষয়ের ফয়সালা না হয় তবে কিন্তু সুপ্রিম কোর্টের রাস্তা খোলাই থাকছে। অবশ্যই 82 পেয়ে যে সমস্ত প্রার্থীরা টেট পাস করেছেন তাদের পক্ষে সুপ্রিম কোর্টে যাওয়াটাই হবে শ্রেয় উপায়। তবে রায় কার পক্ষে যেতে পারে এই সমস্ত আলোচনার নিরিখে আপনারা আশা করি বুঝতেই পাচ্ছেন এই বিষয়ে আর বিশদে বা খুঁটিয়ে বলার কিন্তু কোনো জায়গা নেই। আপনাদের কাছে বেশ কিছু তথ্য প্রমাণ নিয়ে এই বিষয়টিকে তুলে ধরলাম। প্রাসঙ্গিকভাবে বন্ধুরা আরেকটি বিষয় এখানে উল্লেখ করার দরকার যে 82 পেয়ে 2014 থেকে যে সমস্ত প্রার্থীরা টেট পাস করে রয়েছেন এবং যাদেরকে এখনও পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হয়নি তারা অবশ্যই কিন্তু সার্টিফিকেটটি কিভাবে পাবেন সেই বিষয়ে আপনারা খোঁজখবর শুরু করুন। দরকার হয় পর্ষদে গিয়ে বিষয়টি সম্পর্কে একটু লিখিত দিয়ে বিষয়টিকে তাদের সামনে রাখবার চেষ্টা করতেই পারেন। এক্ষেত্রে অসুবিধার কোনো জায়গা নেই, কারণ ইতিমধ্যেই 2014, 2017 এবং 2022 থেকে যারা রয়েছেন তারা কিন্তু সার্টিফিকেট পেয়ে গিয়েছেন কম বেশি এবং সেক্ষেত্রে সার্টিফিকেটের নিচের দিকে এনসিটির রুলস রেগুলেশনস এই সমস্ত কথাগুলি লেখা রয়েছে ও রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যারা 82 পেয়ে টেট পাস করেছেন সেই কথাটিও কিন্তু উল্লেখিত রয়েছে অত্যন্ত ভালোভাবেই। তাহলে 82 পেয়ে যে সমস্ত 2014 থেকে প্রার্থীরা পাস করে রয়েছেন তাদের ক্ষেত্রে সার্টিফিকেটেও সেই কথাটাই লেখা থাকবে, এটাই কাম্য হওয়া উচিত। তাই সার্টিফিকেটটি আপনারা এখন কীভাবে পাবেন সেই বিষয়ে কিন্তু সদর্থক উদ্যোগ নেওয়া দরকার। পাশাপাশি কোর্ট যে সমস্ত ম্যাটারগুলি রয়েছে সেগুলিকে নিয়ে তো চলতেই হবে। বন্ধুরা রায় কার পক্ষে যেতে পারে এ বিষয়ে অগ্রিম কোনো কিছুই কিন্তু বলা সম্ভব নয়, কারণ সমস্ত বিষয়টি কিন্তু কোর্টের বিচারাধীন। তবে সম্ভাব্য রায় কার পক্ষে আসতে পারে সে বিষয়ে কিছু ধারণা এবং প্রমাণসহ যুক্তিসহ কিছু বিষয় আপনাদের সামনে রাখলাম, এইটুকু যা আপনাদেরকে নিশ্চিন্ত করতেই পারে। বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে বিষয়টি শেয়ার করে দিয়ে দেখবার সুযোগ করে দেবেন যাতে সকলে এই বিষয়ে অবগত হতে পারে এবং দুশ্চিন্তা একটু হলেও কমতে পারে। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।